সুলতানি ও মুঘল যুগের চিত্রকলা। দরবারি চিত্রকলা। সুলতানি শাসন শুরু হওয়ার আগে ভারতে ছবি আঁকার রেওয়াজ ছিল। মন্দির, গুহায় দেয়ালচিত্র সাক্ষী থাকত। তবে ছবি আঁকার ক্ষেত্রে সুলতানি এবং পরে মুঘল যুগে মৌলিক পরিবর্তন হয়। আস্তে আস্তে নানা চিত্ররীতির মিলমিশ লক্ষ্য করা যায় চিত্রকলাতে। সুলতানি যুগে বই এবং পাণ্ডুলিপিতে ছবি আঁকার চল ছিল। সুন্দর হাতের লেখা রঙিন ছবি মিলিয়ে বইগুলি সুদৃশ্য হয়ে উঠত। হিন্দু, বৌদ্ধ, জৈন গ্রন্থগুলিতে এর ছাপ পড়ে। কল্পসূত্র, কালচক্র কথা, চৌর পঞ্চাশিকা প্রভৃতি বইগুলিতে এ ধরনের লেখা ও ছবির ব্যবহার দেখা যায়। পারসিক মহাকাব্য শাহনামা ভারতীয় সংস্করণে এ ধরনের রঙিন ছবি পাওয়া গেছে। বইতে ছবি আঁকা অলঙ্করণের প্রথা সম্রাট বাবরের সময়েও দেখা যায়। এই ব্যাপারে হুমায়ুন খুব উৎসাহী ছিল। ইরান ও আফগানিস্তান থাকার সময়ে তিনি আবদুস সমাদ এবং মীর সঈদ আলীর কাজ দেখেন। মুগ্ধ হুমায়ুন পরে দিল্লিতে ফিরে তাকে মুঘল কারখানা খোলেন। সেই কারখানায় বইগুলি অপূর্ব সুন্দর হাতে লেখা অলঙ্করণ দিয়ে সাজানো হতো। হমজানামা বইয়ের অলঙ্করণের কাজ হুমায়ুনের সময়ে শুরু হয়। সেই কাজ শেষ হয় আকবরের আমলে। এমন আরও উদাহরণ ছড়িয়ে আছে রজমনামা, নল দময়ন্তী, জাফরনামা ইত্যাদিতে। সুন্দর হাতের লেখার শিল্প সেখানে খুব চর্চা হতো। একে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি। বাংলায় হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা যেতে পারে। ছাপাখানার রেওয়াজ ছিল না তখন। হাতে লেখা বইগুলি ছিল শিল্পের নমুনা। সম্রাট আকবরের সময় বইয়ের অলঙ্করণ শিল্পেও নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজমনামা প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি এবং ছবি দিয়ে। আকার এবং আয়তনের ছোট এই ছবিগুলিকে বলা হতো মিনিয়েচার। মিনিয়েচার কথাটি ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলার তাকে অনুচিত্র বলা যেতে পারে। সোনার রং এবং অন্যান্য রঙের ব্যবহার হতো বইতে। তাতে জ্বলজ্বল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্করণ করা হতো। বই অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি আঁকাও আকবরের সময় থেকে শুরু হয়। জাহাঙ্গীরের আমলে প্রতিকৃতি আঁকার উন্নতি হয়। সে সময় থেকে ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতির ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল। ছবিতে বাস্তবতা ও প্রকৃতিবাদের ছাপ স্পষ্ট হতে থাকে। ভারতীয় প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী ছবির বিষয়বস্তু হয়ে ওঠে। জাহাঙ্গীরের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন। তাতে বোঝা যেত কোন ছবি কার আঁকা। বাদশাহী অভিজাত নারীরা অনেকেই ছবি আঁকার ব্যাপারে উৎসাহী ছিলেন। নাদিরা বানু, সহিফা বানু মতো মুঘল নারীরা নিজেও ছবি আঁকতেন। শাহজাহানের পরে মুঘল চিত্রশিল্পের উন্নতি বড় একটা দেখা যায় না। সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দরবারি শিল্পীদের কাজ ব্যাহত হয়। তাদের অনেকে মুঘল দরবার ছেড়ে আঞ্চলিক শাসকদের দরবারে যান। বাদশাহ অভিজাতরা বিষয়বস্তু হিসেবে মুঘল দরবারি ছবিগুলোকে বেশি ছাপ রেখেছিল। তবে তার পাশাপাশি সাধারণ মানুষ তাদের কাজকর্মের ছবি ফুটে উঠেছিল।